বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের খেলাধুলা। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে আমরা ব্যাডমিন্টন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছি। আমরা এখন সিঙ্গেলসের কিভাবে অনুশীলন করব সেটা দেখাবো। আমরা আগে দেখিয়েছি 6 পয়েন্টে যেতে হবে এবং শাটল খেলতে হবে, কোন পয়েন্ট থেকে কী কী স্ট্রোক খেলতে হবে সেটাও আমরা দেখিয়েছি। আমরা একটু প্র্যাকটিক্যালি এখন দেখি। স্পিন, স্পিন, ব্লক, ব্লক, স্ম্যাশ, স্ম্যাশ। আমরা কি বুঝলাম যে যখন শাটলটা উপরে পাচ্ছে সে স্ম্যাশ করছে, কারণ তাকে জিততে হবে। হ্যাঁ, জিততে হবে, শাটলটা কিল করতে হবে। সামনে থেকে সে উঠাচ্ছে না মানে ওপোনেন্টকে সে মারতে দিচ্ছে না, সে স্পিন করছে। মিড করতে সে ব্লক করছে যাতে ওপোনেন্ট খেলতে পারবে, কিন্তু উপরে উঠিয়ে দিবে না। উপরে উঠিয়ে দিলে এদিকে দিলে আমি মেরে দিব, সুতরাং পয়েন্ট পেয়ে যাবে। সুতরাং সে খেলতেছে অ্যাগ্রেসিভ, এটাকে অ্যাটাকিং ব্যাডমিন্টন বলা হয়। আবার আমরা একটু দেখি। স্পিন, স্পিন, ব্লক, ওইটাও ব্লক, ওইটা স্ম্যাশ, ওইটাও স্ম্যাশ। এইখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সে যে স্ম্যাশটা করলো, হ্যাঁ, এখান থেকে স্ম্যাশ করার সময় তার যে গ্রিপটা ছিল ভি গ্রিপ, ফোরহ্যান্ডে। আবার সেদিক থেকেও সে ফোরহ্যান্ডে খেলছে এবং তার পাগুলি ছিল একদম এরকম গিয়ে এরকম জাম্প করে সে, এই যে সিজার, অর্থাৎ পাটাকে এরকম ঘুরিয়ে দেওয়া, এটাকে বলে সিজার। এরকম ঘুরিয়ে দেওয়া সিজার করতে হবে এই জন্যে, কারণ আমি যখন স্ম্যাশ করব, ওপোনেন্ট যদি শাটলটা নেটে রাখে ব্লক করে, তাহলে আমার যে ধরতে হবে। আমি যদি পা এরকম করে এরকম রাখি, তাহলে আমি যাইতে পারবো না, এটা একটা সমস্যা। সুতরাং পা ঘুরতে হবে, মারার পরে ঘুরে একটা ফরওয়ার্ড চেসেস করেই তখন সে রান করতে পারবে। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা যদি আবার দেখি, মারো, তুমি স্ম্যাশ করো, যাও, এই সে চলে আসছে, আবার যাও স্ম্যাশ, তাহলে পাগুলি ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেলসের প্র্যাকটিস। পুরো মাঠ জুড়ে হচ্ছে সিঙ্গেলসের প্র্যাকটিস। এখন এই সিঙ্গেলসে অনেক সময় সে যদি রিস্ক করতে না পারে তাহলে উঠিয়ে দিবে, তাহলে সে এটাকে ডিফেন্স করতে হবে। তাহলে ডিফেন্সটা কিভাবে করে আমরা সেটা একটু দেখি। তাহলে এটা ছিল সে ব্লক করছে, আরেকটা হচ্ছে যে সে পিছনে মারবে, ওইটাকে সে লিফট করবে। হ্যাঁ, পাওয়ার ডিফেন্স যেটাকে আমরা বলি। হ্যাঁ, আমরা এখন অনুশীলনে আছি। এতক্ষণ আমরা যেগুলি শিখলাম, কোর্টের বিভিন্ন ভাগ শিখলাম, আমরা কোর্টের স্ট্রোক শিখলাম, কোর্টের 3টা লেভেল শিখলাম, ফোর কোর্ট, মিড কোর্ট, রেয়ার কোর্ট। সেখান থেকে কিভাবে সে প্র্যাকটিস করবে এবং কিভাবে বেসিক লেভেল থেকে সে উপরের লেভেলের খেলোয়াড় হবে, সেই জিনিসটাই আমরা এখন দেখাচ্ছি। তো সামনে, পিছনে এবং মাঝখানে 3 জায়গা থেকেই আমরা খেলে দেখাইলাম। সেটা ছিল সিঙ্গেলস। আবার একটু আমরা দেখি 6 পয়েন্ট। স্ম্যাশ, সে জাম্প করছে, পা সিজার করছে এবং সে একটা ফরওয়ার্ড চেসেস করে আবার কোর্ট কভার দিয়ে সে মাঝখানে চলে আসছে। এই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সিঙ্গেলসের দেখলাম, সব কিছুই শিখলাম, স্ট্রোক শিখলাম, ফুটওয়ার্ক শিখলাম, ডিফেন্স শিখলাম, অ্যাটাক শিখলাম। এখন আমরা ডাবল সেট নেব। একটা হচ্ছে ফোর কোর্ট আর মিড কোর্ট, অর্থাৎ সামনের আর মাঝখানের একসাথে খেলবে, আর মাঝখানে আর পিছনে আবার আরেকজন খেলবে। যেহেতু 2জন প্লেয়ার, ডাবলসে থাকবে 2জন প্লেয়ার। তো এটা কীভাবে খেলবে, কী প্র্যাকটিস করবে এবং কোথায় খেলবে, কি স্ট্রোকের নামগুলো হবে ট্যাপ, অর্থাৎ ট্যাপের উপরে মারলে এটা হচ্ছে ট্যাপ। তারপরে স্লাইস খেলবে, স্পিন করবে, যে সামনে থাকবে, আর যে পিছনে থাকবে সেটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। সামনেরটা ট্যাপ স্ম্যাশ।
এটা হচ্ছে 4 কোট, এটা মিড কোট, এটা 4 কোট, এটা মিড কোট, 4 কোট, 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 মিড কোট, 4 কোট। এই অনেক সময় আমরা মিক্স ডাবল খেলি, একটা ছেলে একটা মেয়ে থাকে, সেই মিক্স ডাবলের কম্বিনেশনটা কীভাবে হয়? সাধারণত মেয়েটা সামনে খেলে, আসো ভেরি গুড, কন্ট্রোল। না পাইলে স্পিন রেখে দিবা, হ্যাঁ স্পিন, হ্যাঁ ট্যাপ, এটাও ভেরি গুড। এরকম আবার খেলো, আরেকটা খেলো। হ্যাঁ, এটা হচ্ছে মিক্স ডাবল খেললে মেয়েটা যদি সামনে থাকে তাহলে 4 কোটে থাকবে, স্পিন করতে পারবে। রেডি? হ্যাঁ, তুমি স্পিন করতে পারো, হ্যাঁ তুমি ট্যাপ করতে পারো, হ্যাঁ তুমি স্লাইস খেলতে পারো, ভেরি গুড। স্ম্যাশ করতে পারো, হ্যাঁ স্পিন করতে পারো, ট্যাপ করতে পারো, ক্রস নেট খেলতে পারো, হ্যাঁ ভেরি গুড। কমন, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ আসো, হ্যাঁ গুড, ভালো হচ্ছে, আসো, হ্যাঁ আসো, হ্যাঁ খেলো, হ্যাঁ গুড। হ্যাঁ ওইটা এইটা উপরে উঠলে তুমি ব্যাক হ্যান্ডেও খেলতে পারো, হ্যাঁ ব্যাক হ্যান্ডে। হ্যাঁ কমন, হ্যাঁ কমন, আসো আসো, হ্যাঁ আসো 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 আসো, হ্যাঁ ভালো হচ্ছে, হ্যাঁ পাওয়ার পাওয়ার এরকম। তাহলে মেয়েটা যখন থাকবে সামনে, সে শাটলটাকে নামিয়ে দিবে, নেটের পাশে স্পিন করবে, ক্রস নেট খেলবে, স্লাইস খেলবে, ট্যাপ করবে, উঠাবে না, কারণ উঠালে অপোনেন্ট তাকে মেরে দিবে, মেরে দিলে এটা কিল হয়ে যেতে পারে। তো সামনে যে মেয়েটা থাকবে মিক্স ডাবলের জন্য, সে কন্ট্রোল করবে যেন না উঠে যায় শাটলটা, তখন অপোনেন্ট যদি উঠিয়ে দেয় তার যে পার্টনার থাকবে সে তখন মারবে। এটা হচ্ছে মিক্স ডাবলের কম্বিনেশন। এবার আমরা দেখি ডাবলসের মিড কোর্ট আর রেয়ার কোর্ট। আমরা এতক্ষণ 4 কোর্ট আর মিড কোর্ট খেলছি স্ট্রোক, এখন মিড কোর্ট আর রেয়ার কোর্ট থেকে কী কী স্ট্রোক খেলে আমরা ফুটওয়ার্ক দেখিয়েছি, স্ট্রোকের নামগুলি শিখিয়েছি, কোন স্ট্রোকটা কোন লেভেলে যাবে সেগুলো আমরা শিখিয়েছি। এখন আমরা আবার এক্সিবিশনে যাই। হ্যাঁ, ড্রাইভ, স্ম্যাশ, এগুলি আপনার র্যাকেট ধরাতে ভুল হচ্ছে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে ফুটওয়ার্ক ঠিক হইতে হবে। ফুটওয়ার্ক যদি এরকম হয়ে যায় বা ওইরকম হয়ে যায় তাহলে হবে না। ফুটওয়ার্কের একটা বেসিক আছে, আমি যেটা দেখালাম, এই যেদিকে আমি যাব, যদি ওইদিকে যাই বা এদিকে গেলে আমার পায়ের এই টোটা এদিকেই থাকবে, আর র্যাকেটটা প্লেট হবে। প্লেট মানে এরকম হবে না, এরকম হবে না, হেডটা ডাউন হইতে পারে, কিন্তু এটা প্লেট এরকম সোজা থাকবে। এখান থেকে এই ঝাঁকি হবে, এই আসবো, হ্যাঁ এই ঝাঁকি হবে, হ্যাঁ ড্রাইভ, ড্রাইভ। আবার এদিকে যখন যাব পাটা এদিকে থাকবে, তাহলে ড্রাইভটা কীরকম হবে? হ্যাঁ এই যে দিস ইজ কল্ড ড্রাইভ, হ্যাঁ এই যে দিস ইজ কল্ড ড্রাইভ, হ্যাঁ ড্রাইভ। ওই যে লাস্ট যে টিউবটা রাখছি সেখানে গিয়ে পড়বে, ক্রস মারলে এই যে দিস ইজ কল্ড ড্রাইভ, পাওয়ার হবে। তাহলে পাটা এদিকে যাবে এবং পাটা এদিকে যাবে, র্যাকেটটা এরকম থাকবে, এরকম না, এরকম না, প্লেট হবে। হ্যাঁ সাই সাই সাই, এই যে প্লেট থাকবে এরকম। হ্যাঁ ড্রাইভ, গুড শট। হ্যাঁ আবার এই পাশে একটা, ওই পাশে একটা, হ্যাঁ এই পাশে একটা, ওই পাশে একটা, ড্রাইভ, হ্যাঁ ড্রাইভ, ড্রাইভ, ড্রাইভ। এখন সুন্দর, এদিকে পাটা আরও এরকম হবে না, এরকম একদম এরকম থাকবে। হ্যাঁ, পা যেদিকে শাটলটা যাবে পাটা ওইদিকে যাবে। ড্রাইভ, স্ম্যাশ, ড্রাইভ, স্ম্যাশ, ড্রাইভ। র্যাকেট যদি ধরা না হয় তাহলে স্ম্যাশ হবে না। এরকম না, এটা হবে না। এখানে যায় এই যে এরকম এই হ্যামার হয়ে যাচ্ছে, হাতুড়ি ধরে এরকম হচ্ছে,
এরকম হয় না, এটা ভি হবে। ভি এখান থেকে আসার পরে সাবাস করে মারে দিতে হবে। এই যে এই তাহলে রিস্ট থেকেই আমার পাওয়ার হবে, রিস্ট থেকেই পাওয়ার হবে, এরকম ডাউন হবে। স্ম্যাশের পাওয়ারটা এরকম জাম্প করে উঠে ডাউন হবে। আর যদি র্যাকেটটা ধরা না হয়, ভি গ্রিপে ধরা না হয়, তাহলে এটা এরকম এই যে ভেসে যাচ্ছে, এরকম এই যে ভেসে যাচ্ছে, ভেসে যায় না, এটা নিচে আসবে, হ্যাঁ ডাউন হবে, এরকম ডাউন হবে, হ্যাঁ এরকম ডাউন হবে, ঠিক আছে। এটা ড্রাইভ, এটা স্ম্যাশ, ওই আগের মতোই রয়ে গেছে। হ্যাঁ র্যাকেট ধরা ঠিক করতে হবে। হ্যাঁ ড্রাইভটা হচ্ছে কিন্তু স্ম্যাশ না, ওই যা স্ম্যাশ কি আকাশে, হ্যাঁ র্যাকেট ঠিক মতো ধরা হচ্ছিল না, যার জন্য স্ম্যাশ ঠিক মতো হয়নি। সুতরাং আমরা আবার দেখি, এটা ভি গ্রিপে, এটা পা সিজার হবে, হ্যাঁ পা পিছনে যাবে, সিজার হবে এবং জাম্প করে ভি গ্রিপে স্ম্যাশ করতে হবে। আমরা আবার একটু দেখি, ড্রাইভ, জাম্প করতে হবে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, গুড, ঠিক আছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে, স্ম্যাশ খাড়া হবে, স্ম্যাশ খাড়া হবে, স্ম্যাশ খাড়া হবে। আমরা এতক্ষণ দেখলাম র্যাকেট ঠিক মতো ধরা না হওয়ার জন্যে স্ম্যাশটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ড্রাইভ হয়ে যাচ্ছে, স্ম্যাশটাও ড্রাইভ হয়ে যাচ্ছে, এই লেভেলে উঠে যাচ্ছে, ওটা খাড়া হবে। স্ম্যাশ এই যে এইটা ড্রাইভ, ড্রাইভ, স্ম্যাশ, ড্রাইভ, স্ম্যাশ, ড্রাইভ, স্ম্যাশ, ড্রাইভ, স্ম্যাশ, এই হচ্ছে সঠিক অনুশীলন। তাহলে আমরা মোটামুটি সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস সবগুলোরই দেখাইলাম। আমরা মনে করছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আধুনিক এবং লেটেস্ট ব্যাডমিন্টন যেভাবে এগুচ্ছে সেটা আমরা দেখাইতে পারছি। আপনারা এখান থেকে যদি শিখতে পারেন তাহলে আমাদের যে প্রোগ্রামটা আমরা করেছি এটা সার্থক হবে। আমরা আশা করব সারা বাংলাদেশের আনাচে কানাচে যারা আছে তারা যদি এটা দেখে তারা উপকৃত হবে। আমি মনে করি খেলাধুলাটা স্পেসিফিকলি শুধু ছেলেদের জন্য নয়, এটা মেয়েদের জন্য। কারণ বর্তমান সিচুয়েশনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের জেনারেশনটা মেয়েরা অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্সে মানে ভুগছে। সো এটা থেকে উতরানোর জন্য কিন্তু খেলাধুলাটা একটা খুব ভালো হাতিয়ার হতে পারে। তো আমি আমার নিজেকে ফিট রাখতে মনে করি যে খেলাধুলাটা হচ্ছে আমার জীবনের একটা অংশ। সেজন্য আমি পড়ালেখা, চাকরির পাশাপাশি খেলাধুলার জন্য একটা এক্সট্রা টাইম রাখছি আমার লাইফে, যেটা আমার লাইফস্টাইলটাকে আরও উন্নত করছে এবং আমি সুস্থ এবং সবলভাবে জীবনযাপন করতে পারছি। এবং আমি অনেকের ইন্সপিরেশন হিসেবে বর্তমানে রয়েছি। আমি নর্থ সাউথে মাস্টার্স অফ পাবলিক হেলথে পড়ালেখা করছি। সো ওখানেও আমার একটা খুব ভালো টিম রয়েছে যারা আমাকে দেখে ইন্সপায়ার হয়ে বর্তমানে হচ্ছে ব্যাডমিন্টনের বিভিন্ন সেক্টরে তারা হচ্ছে জয়েন করেছে। আজকে আমরা খেলাধুলার জন্য বা একজন স্পোর্টস প্লেয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ যে ফিজিক্যাল ফিটনেস, সেই ফিজিক্যাল ফিটনেসের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যেটাকে আমরা বলতেছি রিকভারি হার্ট রেট, সেই রিকভারি হার্ট সম্পর্কে আমরা জানবো। আমরা আসলে নর্মালি জানি যে একজন প্লেয়ার বা হচ্ছিল নর্মাল ব্যক্তি রেস্ট নেওয়া অবস্থায় তার যে পালস রেটটা থাকে সেটাকে আমরা রেস্টিং হার্ট রেট বলে থাকি। তো এই রেস্টিং হার্ট রেট থেকে যখন একটা প্লেয়ার এক্সারসাইজ করে, এক্সারসাইজ করার পরে তার হার্ট রেটটা বেড়ে যায়। তো একটা পর্যায়ে বেড়ে যাওয়ার পরে তার হার্ট রেটটা আবার নর্মাল অবস্থায় আসতে কতটুকু সময় লাগতেছে, কতটুকু সে টাইম নিচ্ছে, সেটাকে আমরা বলতেছি রিকভারি হার্ট রেট। মানে হার্ট রেটটা নর্মাল অবস্থায় যেভাবে থাকে সেই অবস্থায় ফেরত আসতে একটা অ্যাথলেটের কতটুকু পরিমাণ সময় লাগে সেটা আমরা মেজার করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি যে একটা প্লেয়ারের বা প্রাথমিক অবস্থায় বা রেস্ট নেওয়া অবস্থায় বা এক্সারসাইজ করার আগে তার আমরা হচ্ছিল পালস রেট বা হার্ট রেটটা আমরা মেজার করে থাকি। তো আমরা পালস অক্সিমিটারের মাধ্যমে তার হার্ট রেটটা মেজার করে রাখতেছি আমরা প্রাথমিক অবস্থায়। যেমন আমার এই প্লেয়ারের হচ্ছিল এখন প্রাথমিক অবস্থায় তার হার্ট রেট আছে 74। তো
দেখা গেছে যে এক্সারসাইজ করার পরে তার হার্ট রেটটা কতটুকু বাড়তেছে সেটা আমরা দেখার পরে রেস্ট নিতে নিতে তার হার্ট রেটটা কত আবার এই নর্মাল অবস্থায় আসতেছে সেটা আমরা মেজার করব। তো এই প্লেয়ারের আমরা হার্ট রেট মেজার করে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা আবার তাকে আমরা এক্সারসাইজ দিয়ে দিব, একটা নির্দিষ্ট রেঞ্জে তাকে আমরা এক্সারসাইজটা করাবো এবং সেই এক্সারসাইজটা করতে থাকবে। তো এভাবে আমরা 15 থেকে 20 মিনিট তাকে আমরা এই এক্সারসাইজটা করাবো। এক্সারসাইজ করার পরে আমরা আবার এটাকে স্টপ করে দিব, স্টপ করে দিয়ে তাকে তার হার্ট রেটটা আবার আমরা মেজার করব। তো একটা পর্যায়ে তার হার্ট রেটটা অনেক বেশি থাকবে, তার 5 মিনিট অন্তর অন্তর যখন আমরা আবার তার হার্ট রেটটা মাপবো, একটা পর্যায়ে গিয়ে তার হার্ট রেটটা আবার নর্মাল অবস্থায় আসবে। এই যে সময়ের ব্যবধানটা, এই ব্যবধানটাই আমরা আসলে মেজার করতেছি। যারা খুব ভালো প্লেয়ার, যারা খুবই আপনার ফিজিক্যাল ফিটনেসের প্রতি সচেতন, সেই সব প্লেয়ারদের এই হার্ট রেট নর্মাল অবস্থায় আসতে খুবই কম সময় লাগে। সবাইকে ধন্যবাদ। শিশু কিশোর বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের খেলাধুলা।